গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটি কুঁড়েঘর। সেই ঘরে থাকত রমজান নামের এক মালি। তার সংসার খুব বড় ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। ছোটবেলা থেকেই সে গাছপালাকে ভালোবাসত। কেউ খেলনা নিয়ে খেলত, আর সে মাঠে গিয়ে চারা গাছ লাগাত। গ্রামের মানুষ তাকে বলত, গাছপাগল রমজান। রমজানের নিজের কোনো জমি ছিল না। সে গ্রামের বড়লোক বাড়ির বাগান পরিচর্যা করত। ভোর হতেই সে কাঁধে কোদাল আর হাতে পানির কলসি নিয়ে বেরিয়ে পড়ত। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সে যেন প্রকৃতির সঙ্গে কথা বলত। প্রতিটি গাছকে সে সন্তানের মতো যত্ন করত। শুকনো পাতা তুলে দিত, মাটিতে সার দিত, আগাছা পরিষ্কার করত। একদিন গ্রামের জমিদারের বাগানে নতুন কিছু বিদেশি ফুলের চারা আনা হল। সবাই বলল, এই গাছ এখানে টিকবে না। মাটির গুণাগুণ আলাদা, আবহাওয়াও ভিন্ন। কিন্তু রমজান হার মানল না। সে মাটির সঙ্গে খড় আর জৈব সার মিশিয়ে নরম করে দিল। নিয়ম করে পানি দিল, রোদ বেশি হলে ছায়ার ব্যবস্থা করল। দিন কেটে গেল। প্রথমে গাছগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছিল। অনেকেই হাসাহাসি করল, বলল, এত কষ্ট করে লাভ কি? কিন্তু রমজান বিশ্বাস হারাল না। সে প্রতিদিন গাছের পাতায় হাত বুলিয়ে বলত, তোমরা একদিন ফুটবেই। এক ভোরবেলা হঠাৎ দেখা গেল, সেই গাছগুলোর ডালে রঙিন কুঁড়ি এসেছে। কয়েক দিনের মধ্যেই ফুটে উঠল অপূর্ব সুন্দর ফুল। লাল, হলুদ, বেগুনি রঙে পুরো বাগান ভরে গেল। গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। জমিদার খুব খুশি হয়ে রমজানকে পুরস্কার দিলেন। কিন্তু রমজানের আনন্দ শুধু পুরস্কারে ছিল না। সে খুশি ছিল কারণ তার পরিশ্রম সফল হয়েছে। সে বুঝেছিল, ভালোবাসা আর ধৈর্য থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়। এরপর থেকে গ্রামের অনেকেই তার কাছে গাছ লাগানো শিখতে আসত। রমজান কাউকে না করত না। সে বলত, গাছ আমাদের বন্ধু। আমরা যত তাদের যত্ন নেব, তারা তত আমাদের ছায়া আর ফল দেবে। এক বছর গ্রামে ভয়ানক খরা পড়ল। পুকুর শুকিয়ে গেল, ফসল নষ্ট হতে লাগল। মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। তখন রমজান গ্রামের মাঝখানে অনেক আগে লাগানো বড় বড় গাছের কথা মনে করিয়ে দিল। সেই গাছগুলো ছায়া দিল, কিছু ফলও দিল। গ্রামের মানুষ বুঝল, রমজানের কাজ শুধু বাগান সাজানো নয়, ভবিষ্যৎ রক্ষা করা। খরা শেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল, গ্রামের চারপাশে আরও গাছ লাগানো হবে। নেতৃত্ব দিল রমজান। ছোট বড় সবাই কোদাল হাতে নিল। একসময় যে রমজানকে গাছপাগল বলা হতো, এখন সবাই তাকে সম্মান করে ডাকে মালি মাস্টার। বছর কয়েক পর সেই গ্রাম হয়ে উঠল সবুজে ঘেরা এক সুন্দর জায়গা। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসত। কেউ জানত না, এই সবুজের পেছনে আছে এক সাধারণ মালির অসাধারণ পরিশ্রম। রমজান আজও ভোর হলে গাছের কাছে যায়। তার চুলে পাক ধরেছে, কিন্তু মনের শক্তি কমেনি। সে হাসিমুখে বলে, ফুল ফোটানোই আমার সুখ। এই গল্প আমাদের শেখায়, ছোট কাজ বলে কিছু নেই। নিষ্ঠা আর ভালোবাসা থাকলে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে।